300 ব্যক্তির সন্ধান করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শেখ হাসিনা শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার, অভিযোগ অনুসারে ন্যায় বিচার নিশ্চিত এবং স্বজনদের সহযোগিতার উদ্দেশ্যে কাজ করছে গুম সংক্রান্ত কমিশন। তারা জানিয়েছে এখন পর্যন্ত 1850টি অভিযোগের মধ্যে 1350টির যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন 300 জন, তারা কোথায় আছেন? তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন? আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া বুধবারের প্রতিবেদনে মূলত গুমের শিকার ব্যক্তিদের প্রতি অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, এই ধরনের বন্দিশালা কেমন হয়, 3 ফিট বাই 3 ফিট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তা তুলে ধরা উচিত। আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভুগছেন এবং আত্মশুদ্ধির জন্য কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন। যে লোকগুলো করছে আমার আশেপাশেরই লোক, হয়তোবা কেউ ওনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি। দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন এবং অনেকে করতেও চাননি, কেউ কেউ সরাসরি জানিয়েছেন। তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে, হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না। 2টা চিঠি পাওয়া গেছে। প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা সুনির্দিষ্ট করে দিতে কমিশনকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ব্যাংক লেনদেনে জটিলতা এড়াতে আইন সংশোধনের প্রস্তাবও দেন তারা। বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন তা 5 বছর করার সুপারিশ করেছে। আশু করণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সভ্য সমাজে আমরা যদি উন্নীত হতে চাই, গণতান্ত্রিক দেশ হিসাবে আমাদের সকল গণতান্ত্রিক মানবাধিকার সংরক্ষণ করে আমরা একটা সমুন্নত জাতি হিসাবে যদি ভবিষ্যতের দিকে তাকাতে চাই, তাহলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যেন দেশের জনগণকে জিম্মি করে গুম করার মতো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে, সেই ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে যথাযথ পদক্ষেপ নেবেন এবং জনগণের ভবিষ্যৎকে হেফাজত করবেন। ওদের ভবিষ্যতের জন্য এরকম আমাদের দেশে ইভেন সারা বিশ্বের ভিতরে না হয়, সেজন্য আমাদের দেশের বর্তমান অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যথেষ্ট দেশ এবং জাতির রক্ষার জন্য, শান্তি এবং সফলতার জন্য, দেশ উন্নতি অগ্রগামী হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতেছে। বর্তমান সরকারের সর্বশেষ যে ঘোষণা আমরা দেখলাম যে 300 গুম হওয়া ব্যক্তিকে খুঁজে বের করবে, যে ওদের কি অবস্থা হয়েছে, মানে ওদের পরিণতি কি। ব্যাপারটা একটা সঠিক উদ্যোগ বলে আমি মনে করি, আর আমি বিশ্বাস করি ওনারা এটা বের করতে পারবেন নিরপেক্ষভাবে বিচার করে। গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, এদের খুঁজে বের করবে। আমরা তাকে সাধুবাদ জানাই, এদের জানা উচিত এদের ফ্যামিলিগুলাও অসহায় অবস্থায় আছে, এরা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি মরে গেছে, বা মরে গেলে তাদের লাশ কোথায় থাকবে, যদি এরা বের করে খুঁজে দিতে পারে তাহলে অসংখ্য ধন্যবাদ এই সরকারকে। গুম হওয়া 300 ব্যক্তির খোঁজ করছে সরকার।
এ নিয়ে রাজশাহীবাসী কী বলছেন চলুন জেনে আসা যাক। প্রকৃত 300 ব্যক্তি যে গুম হয়েছে এটা না হয়তো অনেক রকম কথা আসতে পারে, তবে আমি মনে করি যে এই গুম হওয়া ব্যক্তিগুলোকে তার পরিবারে ফিরিয়ে দেয়, সেই সাথে সাথে গুম হওয়া টাকাগুলো অতীত বর্তমানেও যে টাকাগুলো গুম হয়ে গেছে এই টাকাগুলো যেন ফেরত আসে। বাংলাদেশে তো প্রচুর সংখ্যক মানুষ, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সাধারণ মানুষ শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আমলে গুম হয়েছে। এদের খোঁজটা অবশ্যই বের করা উচিত এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার বিষয় সচেষ্ট হওয়া সরকারের জন্য জরুরি। বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই সাধুবাদ জানাই আমরা তাই এই উদ্যোগটাকে, যে যারা গুম হয়েছে তাদের সন্ধান নিয়ে আসবে, অন্তত পরিবারটা জানতে পারবে যে তার বাবা মারা গেছে। এই জিনিসটা তো নিশ্চিত হতে পারবে। 300 জনের যে গুমের তালিকা সেটি নিয়ে কাজ করছে। তো চট্টগ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। 300 জন এর গুমের তালিকা প্রকাশ করা হয়, সেটা জনগণের জন্য ভালো হবে। কিভাবে তারা গুম হয়েছিল, কেন হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছে, সবগুলো যদি জানে তারা, তাহলে জনগণ আরও বেশি পতিত সরকার সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে। সাধারণ মানুষ যারা একটু সচেতন বা অসচেতন বা নর্মাল যারা, প্রত্যেকেরই জানা দরকার। আর এইগুলোর অবশ্যই সঠিক তথ্য বাহির করা অবশ্যই দরকার। এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রকাশ করা দরকার এবং এদের নাম তালিকা এটা যদি আন্তরিকভাবে করে তাহলে হয়তো জনগণ এটা বিচার পাবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।